আলাইকুম ওয়েলকাম আসসালামু ব্যাক টু অ্যানাদার ভিডিও ডেইলি অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের আয়োজনে আমরা আন্তর্জাতিক বিষয়গুলির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশ সেটা হচ্ছে মহাদেশ পরিচিতি, দেশ পরিচিতি। গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো রয়েছে সেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় খুব বেশি আসতে দেখা যায়। তো আজকের আয়োজনে আমরা আমেরিকা মহাদেশ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমেরিকা মহাদেশ আসলে এটা একটা হচ্ছে আবিষ্কৃত দ্বীপ রাষ্ট্র। তো আবিষ্কৃত দ্বীপটা আবিষ্কার করা হয়েছে 1492 সালে। দ্বীপটি আবিষ্কৃত হয় হচ্ছে 1492 সালে, আর এটি আবিষ্কার করেন হচ্ছে কলম্বাস। এরপর 1497 সালে আমেরিকার আরো একজন নাবিক আমেরিগো এর নামকরণ করেন হচ্ছে নতুন বিশ্ব নামে। নতুন বিশ্ব। পরবর্তীতে এই আমেরিগোর নাম অনুযায়ী হচ্ছে এই নতুন বিশ্বের নামকরণ করা হয় আমেরিকা। এই আমেরিগো নাম থেকেই হচ্ছে আমেরিকা নামের উৎপত্তি। এরপর হলো আমেরিকা মহাদেশের ভাগ করা হয়েছে বা মহাদেশ আছে হচ্ছে দুইটি। আমেরিকাতে মহাদেশ আছে দুইটি। একটি হলো উত্তর আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা। আরেকটি হলো হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ। দুই আমেরিকাতে মোট দেশ আছে, স্বাধীন দেশ আছে কয়টি? মোট স্বাধীন দেশ আছে হচ্ছে দুই আমেরিকাতে স্বাধীন দেশ 35টি। স্বাধীন দেশ 35টি। দুই আমেরিকাতে মোট স্বাধীন দেশ আছে 35টি। তো এরপরে হচ্ছে উত্তর আমেরিকা থেকে আমাদের এশিয়াকে, উত্তর আমেরিকা থেকে এশিয়াকে পার্থক্য করে হচ্ছে বেরিং প্রণালী। প্রণালী। এগুলো হচ্ছে প্রণালী সম্পর্কে আমরা বিস্তারিত আরো আলোচনা করব প্রণালীর ক্লাসে। তো আজকে শুধু জেনে নেই যে উত্তর আমেরিকা মহাদেশ থেকে এশিয়াকে পার্থক্য করেছে হচ্ছে বেরিং প্রণালী। আবার আরেকটা প্রশ্ন হতে পারে যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে পৃথক করেছে কি? উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকা পৃথক করে হচ্ছে পানামা খাল। এটা একটা কৃত্রিম প্রণালী, আর এজন্য এটার নাম হচ্ছে খাল। তাহলে এই ছিল বেসিক যেই তথ্য। তো এর মধ্যে আমরা আজকে আলোচনা করব দুইটা মহাদেশ, সেটা হচ্ছে উত্তর আমেরিকা এবং হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো উত্তর আমেরিকা মহাদেশের অঞ্চল হচ্ছে তিনটি। উত্তর আমেরিকা মহাদেশ অঞ্চলে দেশ আছে হচ্ছে স্বাধীন দেশ তিনটি। তিনটি কি কি? কানাডা। তো কানাডার রাজধানী কোথায়? অটোয়া। কানাডার রাজধানী হলো অটোয়া, যা এই যে নিউ ইয়র্কের পাশেই অবস্থিত, অটোয়া। এরপরে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর রাজধানীর নাম হচ্ছে ওয়াশিংটন ডিসি। যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হলো ওয়াশিংটন ডিসি। এরপরে আরো একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রাষ্ট্র আছে, সেটা হচ্ছে মেক্সিকো। আর মেক্সিকোর রাজধানী হচ্ছে মেক্সিকো সিটি। তো চলুন শুরু করা যাক। আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এদের যেই মুদ্রা। তাহলে কানাডার মুদ্রার নাম হচ্ছে কানাডিয়ান ডলার,
আর মার্কিন যুক্তরাষ্ট্রের নাম হচ্ছে ইউএস ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে ইউএস ডলার। আর মেক্সিকো হচ্ছে মেক্সিকান পেসো। মেক্সিকান পেসো। এই ছিল উত্তর আমেরিকা মহাদেশের গুরুত্বপূর্ণ অংশ। তো এবার হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো দক্ষিণ আমেরিকা মহাদেশ আসলে একটু বড়, কারণ হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের তুলনায় দক্ষিণ আমেরিকা মহাদেশের অঞ্চলগুলা অনেক বড় এবং বেশি অঞ্চল রয়েছে। তো চলুন, তো দক্ষিণ আমেরিকা মহাদেশে স্বাধীন দেশ রয়েছে হচ্ছে 12টি। স্বাধীন দেশ 12টি। 12টি দেশের কি কি দেশ রয়েছে? 12টি দেশে রয়েছে প্রথমত দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ ব্রাজিল। আর এই ব্রাজিলের রাজধানী হচ্ছে ব্রাসেলিয়া। ব্রাজিলের রাজধানী ব্রাসেলিয়া। কিন্তু ব্রাজিলের ম্যাক্সিমাম হচ্ছে এই বিভিন্ন ধরনের সংগঠনের যেই মিলনগুলো হয় সেটি হয় হচ্ছে রিও ডি জেনেরিও। রিও ডি জেনেরিও। রিও ডি জেনেরিও এই শহরটাতে হচ্ছে বেশিরভাগ বিভিন্ন ধরনের সংস্থার মিলনগুলো হয় বা বিভিন্ন ধরনের সংস্থার মিটিংগুলো হয়। তো ব্রাজিলের আরেকটা বিশেষত্ব হচ্ছে এই ব্রাজিলে পৃথিবীর ফুসফুস নামে পরিচিত, পৃথিবীর ফুসফুস, ফুসফুস নামে পরিচিত আমাজন, আমাজন বন, আমাজন এই বনটি রয়েছে। এই বনের প্রায় হচ্ছে 60% হচ্ছে এই ব্রাজিলে অবস্থিত। এই বনের প্রায় 60% হচ্ছে ব্রাজিলে অবস্থিত। তারপর হচ্ছে এরপরে কলম্বিয়া। কলম্বিয়া হচ্ছে কলম্বিয়ার রাজধানী হচ্ছে বগোটা। ভেনেজুয়েলা, গায়ানা, তারপর হচ্ছে সুরিনাম। এই সুরিনাম হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট রাষ্ট্র। সুরিনাম হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে ছোট রাষ্ট্র। আবার হচ্ছে ওআইসি ভুক্ত, ওআইসি ভুক্ত একমাত্র দক্ষিণ আমেরিকার দেশ। একমাত্র দক্ষিণ আমেরিকার দেশ বা আমেরিকার দেশের মধ্যে একমাত্র ওআইসি-ভুক্ত দেশ হচ্ছে সুরিনাম। একমাত্র ওআইসি-ভুক্ত দেশ হচ্ছে সুরিনাম। এরপরে হচ্ছে পেরু। পেরুর রাজধানীর নাম হচ্ছে লিমা। বলিভিয়ার রাজধানী হচ্ছে সুক্রো। বলিভিয়ার রাজধানী সুক্রো। প্যারাগুয়ের রাজধানীর নাম হচ্ছে আসুনসিওন। উরুগুয়ে হচ্ছে মন্টিভিডিও। আর্জেন্টিনা সবচাইতে বড় রাষ্ট্র হচ্ছে ব্রাজিল, তারপরে সেকেন্ড বড় রাষ্ট্র হচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা হচ্ছে বুয়েন্স আয়ার্স। আর্জেন্টিনার রাজধানীর নাম হচ্ছে বুয়েন্স আয়ার্স। এই ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুইটা কান্ট্রির কারণে এটাকে বলা হয় ফুটবলের উর্বর ভূমি। ফুটবলের উর্বর ভূমি। ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলের যে মাতামাতি রয়েছে, আমাদের দেশের মানুষও বেশিরভাগই হচ্ছে এই ব্রাজিল না হয় হচ্ছে আর্জেন্টিনার ভক্ত হয়ে থাকে। তাহলে এই ব্রাজিল এবং আর্জেন্টিনার কারণে হচ্ছে এই দুইটা রাষ্ট্র এই মহাদেশটাকে বলা হয় ফুটবলের উর্বর ভূমি। তো এই মহাদেশের আরো কিছু গুরুত্বপূর্ণ অংশ তথ্য আমরা জেনে নেই। আয়তন ও জনসংখ্যার দিক থেকে এই মহাদেশের সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে ব্রাজিল। সবচাইতে বড় রাষ্ট্র হচ্ছে, বৃহত্তম রাষ্ট্র হলো ব্রাজিল। বৃহত্তম রাষ্ট্র হলো ব্রাজিল। আর আয়তন ও জনসংখ্যায় সবচেয়ে ছোট রাষ্ট্র আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে সুরিনাম। সবচেয়ে ছোট রাষ্ট্র হচ্ছে সুরিনাম। সবচেয়ে ছোট রাষ্ট্র সুরিনাম। এবং এটার আরেকটা তথ্য বলছিলাম, সেটা হচ্ছে একমাত্র দেশ যেটা ওআইসি ভুক্ত দেশ। এরপরে হলো পৃথিবীর ফুসফুস বলা হয় কাকে, এটাও বলেছি যে আমাজনকে।
তারপরে হচ্ছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে, এটা হচ্ছে পানামা খাল হবে। তারপর হচ্ছে বিশ্বের শীর্ষ কৃষ্ণাঙ্গ জনবহুল দেশ হচ্ছে ভেনেজুয়েলা। বিশ্বের শীর্ষ কৃষ্ণাঙ্গ জনবহুল দেশ হচ্ছে এই যে ভেনেজুয়েলা। এটা এইখানে হচ্ছে সবচাইতে বেশি কৃষ্ণাঙ্গের মানুষ থাকে। কৃষ্ণাঙ্গের মানুষ সবচেয়ে বেশি থাকে হচ্ছে ভেনেজুয়েলা। আর এরপরে চিলি। এই চিলির একটা বিশেষত্ব হচ্ছে পৃথিবীর সবচাইতে সরু রাষ্ট্র। এই যে দেখা যাচ্ছে এখান থেকে এরকম যে সাগরের পাশে যেই রাষ্ট্রটা দেখা যাচ্ছে সোজা বরাবর চিকন একটা রাষ্ট্র, এই রাষ্ট্রটাকে বলা হয় পৃথিবীর সরু রাষ্ট্র, সবচাইতে সরু রাষ্ট্র। পৃথিবীর সবচাইতে সরু রাষ্ট্র হলো চিলি। তো দক্ষিণ আমেরিকার দুটি দেশ আছে যেটা স্থল বেষ্টিত। স্থল বেষ্টিত মানে হচ্ছে এই দেশের কোনো সমুদ্র বন্দর নেই। এটা হচ্ছে বলিভিয়া আর হচ্ছে প্যারাগুয়ে। বলিভিয়া আর হচ্ছে প্যারাগুয়ে। তো দক্ষিণ আমেরিকার একমাত্র কমনওয়েলথভুক্ত দেশ, কমনওয়েলথ। আমরা জানি কমনওয়েলথ হচ্ছে একটি সংগঠন। কমনওয়েলথভুক্ত দেশ হচ্ছে কমনওয়েলথভুক্ত দেশ হচ্ছে গায়ানা। গায়ানা, কমনওয়েলথভুক্ত দেশ গায়ানা। তাহলে দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ যা কমনওয়েলথভুক্ত সেটা হচ্ছে গায়ানা। আরো একটা বলছিলাম ওআইসি, ঠিক আছে। ওআইসির সদস্য হচ্ছে সুরিনাম। আচ্ছা, বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন। আমি বলেছিলাম যে ব্রাজিলে ম্যাক্সিমাম যেই সংগঠনের সম্মেলনগুলো হয়, এই সম্মেলন হয় হচ্ছে রিও ডি জেনেরোতে। এই বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন এটাও অনুষ্ঠিত হয় হচ্ছে ব্রাজিলের রিও ডি জেনেরোতে। এটা অনুষ্ঠিত হয় হচ্ছে 1992 সালে। 1992 সালে। ক্রাইস্ট দ্য রিডিমার অবস্থিত। ক্রাইস্ট দ্য রিডিমারও অবস্থিত হচ্ছে এই ব্রাজিলে। ক্রাইস্ট দ্য রিডিমার, ক্রাইস্ট দ্য রিডিমার, এটাও অবস্থিত হচ্ছে ব্রাজিলে। প্রথম বিশ্বকাপ, পৃথিবীতে যখন বিশ্বকাপের আয়োজন করা শুরু হয়, এই প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল হচ্ছে উরুগুয়ে। প্রথম বিশ্বকাপ আয়োজন করেছিল এই যে উরুগুয়ে। প্রথম বিশ্বকাপ আয়োজন করে উরুগুয়ে। বিশ্ববিখ্যাত সাম্বা নৃত্য, এটা সম্পর্কে আমরা সবাই জানি। সাম্বা নৃত্য, এই সাম্বা নৃত্যটা কাদের দেশের? সেটা হচ্ছে ব্রাজিল। সাম্বা হচ্ছে ব্রাজিলের। সময়ের ব্রাজিল এক সময়ে পর্তুগালের উপনিবেশ ছিল। ব্রাজিল এক সময় পর্তুগালের উপনিবেশ ছিল। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই।